নমস্কার, মহাবিষ্ণু চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত। আগের দিন আমি আমার চ্যানেলে কর্কট রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আছেন অবশ্যই করে তারা ভিডিওটি দেখুন, বিকজ আমি রেমেডিয়াল পোর্শনটা নিয়েও আলোচনা করে দিয়েছিলাম। আজকের পডকাস্টে মূলত যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশিকে বলা হয় রাশিচক্রের পঞ্চম রাশি এবং সিংহ রাশির বিস্তার হচ্ছে 30 ডিগ্রি এবং সিংহ রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে রবি বা সান। রবি থেকে জাজ করা হয় একজন জাতক বা জাতিকা জীবনে কতটা প্রতিষ্ঠা পাবে, কতটা খ্যাতি পাবে, কতটা প্রতিপত্তি পাবে। তাই এই রাশি জাতক বা জাতিকারা আপনাদের যদি ন্যাটাল চার্টে রবি গ্রহ স্ট্রংভাবে অবস্থান করে তো বলাই যায় আপনারা কিন্তু জীবনে যথেষ্ট যশ, খ্যাতি, প্রতিষ্ঠা ও প্রতিপত্তি পাবেন। মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পাদ তথা 1/4 কিন্তু এই রাশিতে বিধৃত এবং সিংহ রাশি হচ্ছে অগ্নি রাশিদের মধ্যে মধ্যম ও দ্বিতীয় রাশি এবং সিংহ রাশিকে বলা হয় শুষ্ক, উত্তপ্ত, পুরুষ ধনাত্মক, পশুচিহ্নিত ও নিষ্ফল রাশি। সিংহ রাশির ফ্রেন্ডলি প্ল্যানেট হলো চন্দ্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতি এবং শত্রু প্ল্যানেট হলো শনি ও শুক্র। সিংহ রাশি বা লগ্নের যদি শারীরিক বৈশিষ্ট্য জাজ করা হয় তো বলা যায় যে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চেহারা বা দৈহিক গঠন কিন্তু খুব সুগঠিত হয়। এদের কাঁধ খুব চওড়া হয়, পেশিবহুল হয় এবং এদের গলার ভয়েস কিন্তু খুব ভারী হয়। এদের মধ্যে একটা সুন্দর অবয়ব লক্ষ্য করা যায় এবং চেহারার মধ্যে একটা রাজকীয় ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায়। ডিসেম্বর 2024 অবধি সিংহ রাশি বা লগ্নে যদি প্ল্যানেটারি ট্রানজিটকে জাজ করতে হয় তো বলবো যে লগ্নের ওপরে ডাইরেক্টলি শনির দৃষ্টি রয়েছে, কারণ যেহেতু সপ্তম ভাবে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং লগ্নকে ডাইরেক্টলি ও দৃষ্ট করছে। লগ্ন থেকে জাজ করা হয় যে বডি, ফেস, অ্যাপিয়ারেন্স, একটা গাড়ির যেমন ইঞ্জিন থাকে তেমনি চার্টের ইঞ্জিনই হলো লগ্ন। আর সেই লগ্নের ওপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, এই রাশির জাতক বা জাতিকাদের বোন রিলেটেড কোনো ইনজুরি থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে বা কোনো রকম ডেন্টাল পেন থেকে খুব সাবধানে থাকতে হবে। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্পাউজের সাথে কিন্তু ডিফারেন্স অফ ওপিনিয়ন বা মতানৈক্য লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের লাস্ট 3 to 4 মান্থস ধরে কিন্তু কাঁধে পেন লক্ষ্য করা যাচ্ছিল, বাট একটা যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু দ্বিতীয়ভাবে কেতুর ওপরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এই শোল্ডার রিলেটেড পেন কিন্তু অনেকটাই কমে যাবে এবং দ্বিতীয় ভাবের ওপরে যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, এদের এখন মূল থট প্রসেসই চলছে যে ফিনান্সিয়াল কন্ডিশনকে কী করে স্ট্রেনদেন করা যায় বা স্ট্রং করা যায়। এবং সিংহ রাশির জাতক বা জাতিকারা যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রিম্যারেজ পর্যবেক্ষণ করা যাচ্ছে। তৃতীয় ভাবের ওপরে যেহেতু বুধের ডাইরেক্ট দৃষ্টি রয়েছে, বুধ যেহেতু নবম ভাবে আছে, সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কিন্তু হায়ার স্টাডিজ হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে এবং এদের কিন্তু স্পিরিচুয়াল প্লেসে ট্যুর হতে পারে। চতুর্থ ভাবের ওপরে বৃহস্পতি, রবি ও শুক্রের দৃষ্টি রয়েছে। চতুর্থ ভাব থেকে গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি বা মেটার্নাল প্লেস বা মাতৃস্থান জাজ করতে হয়। চতুর্থ ভাব থেকে ভেহিকেল জাজ করা হয়। তাই চতুর্থ ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি, রবি ও শুক্রের দৃষ্টি রয়েছে, সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন গৃহ বাড়ি হতে পারে এবং বাড়ির মধ্যে প্রভূত জনসমাগম হতে পারে কোনো শুভ কাজে এবং আপনাদের কিন্তু নতুন গাড়ি হওয়ারও প্রভূত সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই বছরে। পঞ্চম ভাবের রুলিং প্ল্যানেট বৃহস্পতি যেহেতু এখন দশম ভাবে রয়েছে, তাই সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা যেটা চেষ্টা করবে এই বছরে সেটা হচ্ছে নিজেদের ক্রিয়েটিভিটিকে কিভাবে কর্মক্ষেত্রে লাগানো যায়। আর যারা এখন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। সপ্তম ভাবে যেহেতু শনি রয়েছে, স্পাউসের হেলথ নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে এবং অষ্টম ভাবে যেহেতু মঙ্গল রাহুর একটা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে,
লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো ডিসঅর্ডার, প্রস্টেট গ্ল্যান্ড বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের খুব খুব কেয়ারফুল থাকতে হবে। দশম ভাবে বৃহস্পতি, রবি ও শুক্র রয়েছে। দশম ভাব থেকে যশ, খ্যাতি, প্রতিপত্তি বা প্রফেশনাল প্লেসকে জাজ করতে হয়, তাই এদের কিন্তু কর্মক্ষেত্রে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে এবং যথেষ্ট যশ ও খ্যাতি লক্ষ্য করা যাচ্ছে। সব থেকে যেটা বড় ব্যাপার হলো একাদশ ভাবের ওপর যেহেতু মঙ্গলের একটা দৃষ্টি রয়েছে, তাই অনেক বাধার মধ্যে দিয়েও কিন্তু এদের আর্নিং কিন্তু স্টেবল থাকবে। এবারে রেমিডিয়াল পোর্শনটা নিয়ে একটু আলোচনা করে দিই। সিংহ রাশি ও লগ্নের যারা জাতক জাতিকা আছেন তারা রোজ রবির বীজমন্ত্র 108 বার করে জপ করতে পারেন। রবির বীজমন্ত্রটি হল ওং হ্রিং ভৃণী সূর্য আদিত্যায় শ্রিং। রিপিট করছি, ওং হ্রিং ঘৃণী সূর্য আদিত্যায় শ্রিং। এই বীজমন্ত্রটি সকালবেলা 108 বার করে জপ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু রবি গ্রহের যথেষ্ট ভালো কাজ পাবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যশ, খ্যাতি ও প্রতিপত্তি কাজ করবে। যদি জেমস্টোন জাজ করতে হয় তো বলতে পারি আপনারা রিং ফিঙ্গারে একটি 5 থেকে 6 চুনি ধারণ করতে পারেন সোনা দিয়ে, আর যারা চুনি ধারণ করতে পারছেন না তারা পিঙ্ক কালারের কোনো স্টার রুবি 9 থেকে 11টি তামা দিয়ে ধারণ করুন, তাতেও কিন্তু আপনারা যথেষ্ট ভালো কাজ পাবেন। যদি মূল পড়তে হয় তাহলে ডান বাহুতে লাল সুতো দিয়ে আফলা বিল্লমূল 4 পিস পরতে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে। অথবা আপনারা যারা কোনো স্টোনও পড়তে পারছেন না বা মূলও পড়তে পারছেন না, তারা ডান হাতের রিং ফিঙ্গারে তামার 2.5 প্যাঁচ পড়তে পারেন, তাতেও কিন্তু যথেষ্ট ভালো কাজ পাবেন আপনারা। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। পরের ভিডিও আমার থাকছে কন্যা রাশি নিয়ে, আর কন্যা রাশি নিয়ে ভিডিও পর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহের ট্রানজিট কোন রাশির ক্ষেত্রে কেমন ফল দেবে। দেখতে থাকুন আপনাদের সকলের চ্যানেল মহাবিষ্ণু। ধন্যবাদ।